হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগে আমরা চলে গেছিলাম উক্সির লোকাল যে হোলসেল মার্কেট আছে সেটা দেখতে। তো সেটার জন্য একদম আমাদের হোটেলের বাইরেই বাস ছিল, 357 নম্বরের বাস। স্টপে সব বিভিন্ন বাসগুলো আসছিল, আমরা আমাদের বাসটার জন্য ওয়েট করলাম। বৃষ্টি পড়ছিল প্রচণ্ড, বৃষ্টির মধ্যে ওয়েট করে যখন বাসটা এলো উঠে পড়লাম। আর টোটাল ভাড়া ছিল 2 ইয়ান বা 2 RMB, যেটা ইন্ডিয়ান রুপিসে হলো 22 টাকা। তো 22 টাকায় কিন্তু অনেকটা ডিস্টেন্সে আমাদের নিয়ে গেছিলো। বাসটা কেমন ছিল সেটা দেখে নাও। আর বাসের সিস্টেমটা ছিল যে উঠেই আমাদের কয়েনটা দিয়ে দিতে হবে, 2 ইয়ান যে কয়েনটা ওখানে ফেলে দিলে অটোমেটিক টিকিট বেরিয়ে আসতো, তারপর আমরা চলে যেতাম। তো আমাদের 5 জনের পুরো টিকিট নিয়ে আমরা বাসে উঠে এনজয় করতে করতে গেলাম। কেমন কি ভিউ ছিল, কি কি দেখলাম সব দেখাচ্ছি, চলো। खड़े क्यों? डिजेबल लिखा है। डिजेबल टीवी है और नीचे कैमरा कैमरा लगा এই যে সামনের যে ডিভাইসটা, এটা দিয়ে আমরা টিকিটটা কেটেছিলাম। এইখানে যে কয়েন, যে গোল সার্কেলটা দেখতে পাচ্ছ, ওখান থেকে কয়েন সোয়াইপ করলে ভেতরে কয়েনটা ঢোকানো যায়, আর ঢুকে গেলে এখান থেকে টিকিটটা বেরিয়ে আসে। দারুণ সিস্টেম। এইখানটা উক্সির একটা বুলেট ট্রেনের স্টেশনের কাজ চলছিল, মানে বুলেট ট্রেন তো এখান দিয়ে যায়, হয়তো আরও স্টেশন এক্সটেনশনের কাজ চলছে। वो जो पिछले दिन देखा था ना, वही घूम रहा है। नहीं, ये पूरा शहर में वही कैमल घूमता है, वैसे देखा। वाह, ट्रेन लाइन है, बुलेट ट्रेन। लेकिन रिंगिंग कैसे हो रहा था? मैसेज डिलीवर दिखा रहा है। हाँ, उसीलिए तो टेंशन में आई, रिंगिंग हो रहा है। वाह वाह, দারুণ। তারপর বাসটা ফাইনালি গন্তব্যে পৌঁছালো। বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে আমরা নেমে এগিয়ে চললাম উক্সির হোলসেল মার্কেটের উদ্দেশ্যে। এই হোলসেল মার্কেটটাও কিন্তু একটা শপিং মলের মতোই ছিল। তো ভেতরে কী কী ছিল চলো দেখে নিই। মার্কেটের নিচের ফ্লোরটা পুরোটাই জামা কাপড়ের দোকান ছিল। প্রচুর ভালো ভালো জামা কাপড়, জুতো আর অ্যাক্সেসরিজের দোকান ছিল। তবে আমরা যেরকম কলকাতায় পাই যে চাইনিজ জামা কাপড় বা জুতো যেরকম হয় অরিজিনালের মতো ভালো, বাট ঠিক অরিজিনাল ব্যাপারটা থাকে না। এখানেও সেরকমই, মানে অ্যাভারেজ কোয়ালিটি, বাট রিজনেবল দামে ছিল। আর প্রচুর দোকান ছিল। এরপরে চলে গেছিলাম সেকেন্ড ফ্লোরে। ওখানে পুরোটাই লোকাল চাইনিজ ঘর সাজানোর আইটেম, বাচ্চাদের খেলনার দোকান দিয়ে ভরা ছিল। স্পেশালি ঘর সাজানোর দোকানগুলো দারুণ দেখতে ছিল, পুরো কালারফুল। মেনলি লাল কালারই ভরা পুরো ছিল। ঘর সাজানোর প্রচুর জিনিস ছিল, যেমন বেলগুলো, উইন্ড চাইম, বিভিন্ন রকমের সব কাটলারি, জুয়েলারি বক্স, আরও বিভিন্ন রকম জিনিস ছিল, গাড়িতে ঝোলানোর, তারপর ড্রিম ক্যাচার। তো প্রত্যেকটা জিনিসই খুবই আকর্ষণীয় ছিল, দেখতেও দারুণ ছিল, ইউনিক দেখতে, কালারফুল। আর বেশ একটা অথেন্টিক একটা চাইনিজ যে ভাইবটা, যেটা আমরা মুভি বা বিভিন্ন রকমের ভিডিও বা বইয়ের শুনেছি, সেই ব্যাপারটা এখানে কিন্তু ফিল করছিলাম আরও এসে। তো এখান থেকে কিন্তু আমরা অনেক জিনিসই নিয়েছিলাম সবাই সবার বাড়ির জন্য। তো দেখে নাও দোকানগুলো কেমন ছিল। Nice.
এরপর প্রচুর জামা কাপড়, ঘর সাজানোর জিনিস, আর অবশ্যই অনেক রকম খেলনার জিনিস, মানে যেগুলো আমাদের খেলার জন্য ঠিক নয়, বাট এত ওখানে সুন্দর সুন্দর খেলনার অপশান ছিল, সেগুলো দেখে লোভ সামলাতে পারিনি, তাই কিছু কিছু নিয়ে নিয়েছিলাম। তো সব কিছু নিয়ে আমরা মল থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে রাস্তা ক্রস করে উল্টো দিকে সেম বাসটাই ধরলাম, ধরে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আবার এবার অন্যদিকে রাস্তার কেমন কি ভিউ ছিল সেটা তোমাদের দেখাচ্ছি। नहीं, ये मार्केट था, ये मॉल है। इसमें सब ब्रांडेड मिलेगा। सब मतलब ज़ारा है, बेवलगिरी है। अच्छा। बट ब्रांडेड थिंग्स इंडिया में भी मिल जाता है, तो इसलिए मॉल पे जाना मतलब पड़ता है। मॉल घूम रहे तो ये ठीक ठाक है। एप्पल वगैरह यहाँ पे मिलता है। लो प्राइस का, बहुत कम प्राइस है एप्पल का। कितना है? 14 प्रो मैक्स अपने यहाँ पे 1,41,000, यहाँ पे 1 लाख इंडियन, मतलब अराउंड 10,000 समथिंग मिलता है। 10,000 नहीं, मगर क्या है ना, ये इंडिया में नहीं चलेगा। नहीं चलता है। आता तो शायद क्या पड़ जाता है। तो ভিডিওগুলো খুব সুন্দর আসছে। এটা কি এটা কোন ভার্সন? 14 Pro, 14 Plus Pro বলছি, প্লাস। त्याच्या मागे नाही এটা খেলার মাঠ। ভাই ওখানে একটা ফুটবলের জায়গা আছে, গিয়ে ফিরে সিঙ্গু। এরপর সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম উক্সির আরেকটা বিখ্যাত জায়গা, এখানকার একটা জাপানি স্ট্রিট আছে, সেইটা দেখার জন্য। তো আবার অ্যাজ ইউজুয়াল আমরা হোটেল থেকে ডিডি ক্যাব ধরে হোটেলের স্টাফদের সাহায্য নিয়ে লোকেশানটা দিয়ে ক্যাব বুক করে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো সুন্দর সন্ধেবেলার ভিউ দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম জাপানি স্ট্রিট। এই স্ট্রিটটা এতটা সুন্দর ছিল, এতটা কালারফুল, এত বিউটিফুল ছিল যে মানে বলে বোঝাতে পারবো না। তো দেখো যে কীরকম কী স্ট্রিটটা ছিল, দেখতে থাকো ভিডিওটা। ভাই আমি চলে যাচ্ছি। আর বাবা আমি জানি তুই হার্ট ব্রাইটে যাচ্ছে। আই লাভ উসি উসি আই লাভ না না ডাব্লু। তো আমরা এখন এসেছি হলো জাপানের
স্ট্রিট, মানে উসিতে একটা জাপানি স্ট্রিট আছে, সেখানে এসেছি। এটা ফুল জাপানি স্ট্রিট, তো দারুণ দেখতে, এবারে প্রচণ্ড বিউটিফুল সাজানো। সামনে স্পেশালি এই জায়গাটা তো খুবই ভালো, এটাই দেখাচ্ছি চলো। দারুণ লাগছে, দারুণ মানে। ভাই সামনে কি দাঁড়াচ্ছে ছবি? হ্যাঁ হ্যাঁ, একটা লাভলি। আর জলগুলোতে ডিজাইন করেছে না লাইটে ডিজাইন করেছে? এটা কি বৃষ্টি পড়ছে না এই জলটাই ছেটাচ্ছে? পুরো জলের ডিজাইন এটা। লাভলি লাভলি। চাইনা টেকনোলজি এগিয়ে আছে ভাই অনেক। টেকনোলজি তো অবভিয়াসলি এগিয়ে আছে। এই তো WND আই লাভ XM এই উক্তি। ভাই অনেক ভিডিও করেছি, এই কথা করতে কেমন আছে? ওপরে সিংটাও বিয়ার। দারুণ দারুণ স্ট্রিটটা, দারুণ দেখতে। এখানে মাছ ফাছ সব কিছু আছে, বিয়ারেরও উপরে বড় বড় ভার্সান আছে, কি লেখা যায় না, বাট স্ট্রিটটা দারুণ। অলওয়েজ রিমেম্বার এই সব আছে এখানে। আবার কিছু ছোটো ছোটো বিয়ার খাওয়া যাচ্ছে। খাতাটা আনলে কি সুবিধা হতো? এখানে কিছু খাওয়ার রেস্টুরেন্ট, এখানে বেসিক্যালি খাওয়ার দোকানে বেশি আছে। বাট এগুলো কি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে আমরা এখন জাপানি স্ট্রিট এক্সপ্লোর করছি। দারুণ দারুণ দোকানগুলো, প্রত্যেকটা ম্যাক্সিমাম এখানে রেস্টুরেন্ট, বাট খুব ভালো আর দারুণ সুন্দর পুরো মলটা। মল ঠিক না, এটা শপিং কমপ্লেক্স টাইপের, যেরকম আমাদের সিম্পার মল বা নিউ মার্কেট যেরকম হয়। প্রচুর বার আছে, মিউজিক বার ক্লাব, তো খাওয়া দাওয়া করার জন্য এটা আইডিয়াল। প্রচণ্ড সুন্দর ডেকোরেটেড, দেখাচ্ছি পুরোটা। ওখানে বাচ্চাদের খেলার মতো অনেক জিনিস ছিল, যেখানে কয়েন দিয়ে, লোকাল কারেন্সি দিয়ে ওরা সোয়াইপ করে খেলছিল। বিভিন্ন টেডি বিয়ার, বিভিন্ন রকমের ছোট ছোট ম্যানিকুইন বা ছোট ছোট যে অ্যাকশন ফিগারগুলো, ওগুলো কাঁচের ভেতর ছিল। কয়েন দিয়ে যেরমভাবে আসছিল সেরমভাবে কেউ কেউ পাচ্ছিল, কেউ কেউ পাচ্ছিল না, বাট দেখতে খুব ভালো লাগছিল। লাইটিংগুলো অসাধারণ। চলো খেয়ে নিবো সবটা।
কি চলছে মনে হয় হবে না। কি সুন্দর লাইটিং। হ্যাঁ আমার মনে হয় মেন ওর জায়গা না বাইরে খাওয়াটা সুবিধা হবে, ওখানে দাম লিখতে হবে, ওদের দাম কম হবে। ঠিক আছে শান্তিকা? ক্লাব অ্যান্ড বার, চলো নাচে আসি। এটা নাচানাচি করা যাবে। সাওয়াস ভেতরটা কেমন বুঝতে পারছি না। এই ভালো হবে। হ্যাঁ বসে যায় কেউ নাচানাচি করছে। এইটা আলাদা, এটা সিক্রেট। তো আমরা ওখানে অনেকগুলো দোকান খুঁজে ফাইনালি একটা খুব ভালো কন্টিনেন্টাল দোকান পেয়েছিলাম, লেসলে কফি কেক। এই দোকানটাতেই আমরা ডিনারটা করবো বলে ডিসাইড করলাম, দিয়ে ফাইনালি দোকানটায় ঢুকলাম। দোকানটার অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল। তো কেমন ছিল দোকানটা আর কেমন ছিল খাওয়া দাওয়া দেখে নাও। Excuse me? AC. Yeah. Okay, yeah, sure. Adam, wait a minute. I'm okay if the lady does not mind. Okay, I could offer you an answer. Yeah, now it's for it's okay. প্রথমেই দিয়ে দিয়েছিল অ্যাপাটাইজার হিসেবে কিছু ব্রেড, একটু অন্যরকম ছিল ব্যাপারটা। তারপর আমরা জাস্ট এই আমাদের যেখানটা বসছিলাম তার থেকে একটু ওপরে একটা জায়গা ছিল, সেটা দেখতে গেলাম, বাট এমন কিছু ছিল না, সেরকম কিছু আহামরি কিছু। মনে হচ্ছে লাভ যেটা চাই সেটা দিয়ে দাও। And for the spaghetti, also share or just a specific person? এটা কি স্ট্রবেরি শেক? Okay. এটা স্ট্রবেরি শেক আর এটা স্কুইড ড্রিঙ্ক। এছাড়া নিয়েছিলাম একটা স্প্যাগেটি, একটা অ্যালিও ওলিও, আর অবভিয়াসলি একটা ওয়েল কুকড স্টেক ছিল। তো স্টেকটা ওরা পুরো প্রিপেয়ার করে দিল আমাদের সামনে, দেখো। We have sous vide the steak, and we are burning the rosemary and the thyme to add some herbs flavor.
you like some pepper? Pepper? Little bit. Yeah. Okay. And there is pre-filling the sea salt, pepper sauce, and their beef gravy. Okay. Enjoy. Thank you. Thank you. তো ডিনারটা দারুণ করলাম, প্রচণ্ড সুস্বাদু ছিল স্টেকটা আর বাকি সব কটা খাবারই। তো খেয়ে দিয়ে পুরো স্যাটিসফাইড হয়ে আমরা ফাইনালি এখান থেকে বেরোলাম, দিয়ে বেরিয়ে ব্যাক টু হোটেল আবার ক্যাব ধরে। তো কেমন লাগলো আজকের এই ব্লগটা? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও। এর পরের দিন আমরা চায়না তথা পৃথিবীর অন্যতম একটা সেরা শহর সাংঘাইতে যাব, আর সাংঘাইতে ঘুরে বেড়াবো, ওখানকার কী কী দেখার জিনিস আছে সেগুলো তোমাদের দেখাবো। তো অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা টিপে দাও যাতে তোমরা পরের ভিডিওটা আসলে দেখতে হবে। চলো, কিপ রকিং, কিপ ইটিং, কিপ ট্রাভেলিং। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।